আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বর্তমান বাংলাদেশের বিশৃঙ্খল এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী, কাকে আপনি দায়ী সাব্যস্ত করবেন? বর্তমান এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আমি দুই শ্রেণীর লোককে দায়ী করব। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ছাত্র নেতৃবৃন্দ, যাদের পরিকল্পনায়, যাদের চেষ্টায়, যাদের রক্তে, যাদের জীবনের বিনিময়ে অভ্যুত্থান ঘটেছে, আমি তাদেরকেও দায়ী করব। দ্বিতীয় নম্বরে দায়ী করব উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছে তাদেরকে। প্রথমেই ছাত্র নেতৃবৃন্দ, তাদেরকে দায়ী করব। কেন? কারণ হলো তারা একটা ভুল করেছে। সেটা হলো, যেদিন অভ্যুত্থান হয়েছিল সেই দিন দেশের পরিস্থিতিটা এইরকম ছিল, প্রত্যেকটা দুর্নীতিবাজ, প্রত্যেকটা দখলবাজ, প্রত্যেকটা অন্যায়কারী, জুলুমকারী, তাদের প্রত্যেকের ভিতরে একটা ভয় ছিল, কি যেন হয়ে যায়, কি যেন হয়ে যায়, এরকম একটা ভয় ছিল। কিন্তু ছাত্র নেতৃবৃন্দ তারা কি করলো? তারা যখন দেশটাকে একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসলো, তখন তাদের উচিত ছিল সেই দিনেই একটা বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠন করা, যাতে করে দেশের মধ্যে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে। কিন্তু তারা তা করে নাই। কেন করে নাই? এটা ছিল তাদের ভুল। এজন্য আমি তাদেরকে এই ভুলের মাসুল দিতে হবে, এতটুকুই বলবো, যে আপনারা যে ভুল করেছেন সেই ভুলের মাসুল এবং প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন। দ্বিতীয় নম্বর যাদেরকে দায়ী করব তারা হলো উপদেষ্টা মণ্ডলী। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের জন্য আজকে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির অবস্থা। তবে তাদেরটাকে ভুল বলবো না, তাদেরটা ইচ্ছাকৃতভাবে, তারা আজকে ইচ্ছাকৃতভাবেই এই কাজগুলো করে যাচ্ছে। কিভাবে? দেখেন, আইন উপদেষ্টা যিনি আছেন তিনি আইনের কি করেছেন, আইনের মধ্যে কি পরিবর্তন ঘটিয়েছেন, আদালতের মধ্যে তিনি কি পরিবর্তন ঘটিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, প্রধান উপদেষ্টা যিনি আছেন, এবং প্রত্যেকটা সেক্টরে যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা দেশের জন্য, মানুষের জন্য কি করেছেন, কি পরিবর্তন আপনারা করেছেন, যে পরিবর্তনের জন্য মানুষ আপনাদেরকে বাহবা দিবে, যেই পরিবর্তনের জন্য মানুষ আপনাদের প্রশংসা করবে। হ্যাঁ, আপনারা কিছু কিছু করেছেন যেগুলো মানুষ বুঝে না। কিন্তু দেশের পরিস্থিতিটা এমন, মানুষকে বুঝতে হবে, মানুষকে বুঝাইতে হবে। আপনি বাজার নিয়ন্ত্রণ করুন, আপনি আদালত নিয়ন্ত্রণ করুন, কেস, মামলা, মোকদ্দমা, আদালত, এগুলোকে নিয়ন্ত্রণ করুন। ঘুষ, দখলদারিত্ব, চাঁদাবাজি, এগুলোকে নিয়ন্ত্রণ করুন। আর মানুষ এগুলো সচক্ষে দেখে। আজকে দেখেন, কোনো একটা মানুষ নিরাপদে নেই, কেউ কোথাও যেতে পারছে না, যেখানেই যাচ্ছে সেখানেই হয়রানির শিকার হচ্ছে, কেউ ধর্ষণ হচ্ছে, কেউ নির্যাতন হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে নিপতিত আছে। আজকে দেখেন, যারা এত কষ্ট করে, যারা এত রক্ত দিয়ে, যারা এইভাবে জীবন দিয়ে একটা অভ্যুত্থান ঘটাইল, তাদের অবস্থা কি? আজকে দেখেন, তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। আজকে তাদের এই শ্রমকে, তাদের এই ফলকে অকৃতজ্ঞের মতো অস্বীকার করা হচ্ছে। আজকে দেখেন, জুলাই শহীদদের মধ্যে একজন ছিল শহীদ নাফিস। এই শহীদ নাফিসের আজ জন্মদিন। আপনারা দেখেছেন তার লাশ রিকশায় চড়ে, রিকশার এক পাশ দিয়ে তার পা ঝুলে আছে, আর এক পাশ দিয়ে তার মাথা ঝুলে আছে। সে শহীদ নাফিস, আজকে তার জন্মদিন। কিন্তু কই কোনো পত্রিকা তার কথা প্রকাশ করেছে? কোনো টিভির শিরোনাম তার কথা প্রকাশ করেছে? কোনো দল তার কথা প্রকাশ করেছে? না, কেউ তার কথা প্রকাশ করেনি, কেউ তার কথা উল্লেখ করেনি। তবে আপনারা যারা আছেন, আপনারা কি ভাবছেন? আপনাদেরকে সম্মান করা হবে? আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, অপেক্ষায় থাকুন। শহীদদেরকে যেহেতু ছেড়ে দেওয়া হচ্ছে না, আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। সুতরাং আমি বলবো, এখনো সময় আছে। দেশপ্রেমিক যারা আছেন, ইসলাম প্রেমিক যারা আছেন, তারা ঐক্যবদ্ধ হন। পতিত ফেসিবাদ, নব্য ফেসিবাদ, এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকুন, যাতে করে আমাদের এই দেশে নতুন করে কোনো ফেসিবাদের জন্ম না হয়। যারাই
ফ্যাসিস্ট হতে চাইবে তাদেরকেই এই দেশ থেকে বিতাড়িত করা হবে।